قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أجل أبواب الجنة شاءت ভাই হাদিস শুরু করছি আমি মা বোনরা চোখের না থাকাতে মহিলারা যদি একটা আমল করে আল্লাহ পাক বেহেশতের 8টা গেট তার জন্য খোলা রাখবেন। কয়টা গেট খোলা রাখবে? 8টা। কয়টা গেট? 8টা। আমল কয়টা? 4টা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, নামাজের সময় নামাজ পড়ে অলসতা করে না। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নামাজের সময় নামাজ পড়ে। এখন তো এক ফেতনা দুনিয়া শুরু হয়েছে, মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, জুমার নামাজে মহিলারা উপস্থিত, বাইতুল মুকাররমের ব্যবস্থা, অমুক মসজিদের ব্যবস্থা, তমুক মসজিদের ব্যবস্থা, মেয়েদের নামাজের ব্যবস্থা। হাদিসের মধ্যে আসছে মেয়েরা যত গোপনে নামাজ পড়বে তত সব বেশি হবে। সব কাম জায়েজ থাকলে কি করা লাগে নাকি? হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে নিষেধ করতেন, কিন্তু ডাইরেক্ট বলতে পারে না যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। পরে একদিন এক পন্থা করিয়া ওনার বিবিকে ফিরাইছেন। লম্বা এই কথা এই জন্য বলতেছি না। পর্দার সাথে একটা মহিলা যদি মসজিদে যায় তারপরেও থাক না। এই জন্য মা বোনদেরকে বলতেছি, আপনারা মাজারে যাবেন না, মসজিদে যাবেন না, শবে বরাতের বয়ান শোনার জন্য ওখানে যাবেন না, ঘরের কোনায় থাকেন, এইটাই আপনার কর্মস্থল। এখানে থাকলেই আল্লাহ আপনার উপর খুশি হবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, মসজিদে যায় না, ঘরের কোনা। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো যদি ঠিকমতো আদায় করে, স্বামীর কথা মানা যাবে না। এই ক্ষেত্রে ফরজ রোজা, ফরজ নামাজের ব্যাপারে স্বামীর কথা মানা উচিত না। ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বর হলো সতীত্বের হেফাজত করে। কিসের হেফাজত করে? সতীত্বের হেফাজত করে। 4 নম্বর ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মানে আল্লাহ পাকের বিধানের ভিতরে থাকিয়া। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করিলা কোন ব্যক্তির ফরমাবরদারি ব্যক্তিকে মানা এটা জায়েজ নাই শরীয়তে। আল্লাহর হুকুমের ভিতরে থাকিয়া স্বামী যদি কোনো কথা বলে এই কথাকে রক্ষা করা। স্বামী যদি কয় জোরে ফরজ করতেছেন, এটা মানা যাবে না। রোজা রাখতে না, এটা মানা যাবে না। ঈমান রাখতে না, বেঈমান হয়ে যেতে, এটা মানা যাবে না। কয়টা হলো? 4টা। রাসূল বলেন এই 4টা আমল যদি কোনো মহিলা করে, বেহেশতের 8টা গেট তার জন্য খোলা থাকবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই যে গেট যে ইচ্ছা সে বেহেশতে প্রবেশ করবে, কোনো বাধা বিঘ্নতা হবে না। আমল তো কম, জান্নাতে যাওয়া একবার সহজ না এদের জন্য। আফসোস আমরা এই আমল বাদ দিয়া অন্য আমল করছি। এখন মেয়েরাও পীর সাহেবের কাছে মুরিদ হইতেছে, হাতে হাত লাগাইয়া। একটু পরে বলতেছি